কৃষকদের দেবতা বলরাম। প্রতি বছর 9 সেপ্টেম্বর বলরাম দেবের জন্মদিনে তাঁর পুজো করে থাকেন কৃষকেরা। গাজলে ভারতীয় কিষাণ সংঘের উদ্যোগে কধুবাড়ি মোড় এলাকায় মালদা জেলা ভারতীয় কিষাণ সংঘের সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাসের বাসভবনে বলরাম দেবের পুজো হয়ে গেল। এই পুজোতে প্রচুর ভক্তের সমাগম হয়। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণও করা হয়। এখানে বলরাম দেবকে কৃষকদের দেবতা হিসেবে পুজো করা হয়। কৃষকরা যাতে ফসলের ন্যায্য মূল্য পান, এদিন বলরাম দেবের কাছে তাই প্রার্থনা করা হয়। কোনো দিবস পালন করি, কিন্তু কৃষকদের যে একটা দিবস, তারা যে উৎসব করবে, তাদের যে একজন ভগবান আছে, যারা শিল্পী তাদের হলো বিশ্বকর্মা পূজাটাই তাদের শ্রমিক দিবস বলা যায়। ভারতবর্ষের মানুষ শ্রমিক দিবস হিসাবে মে দিবসকে পালন করে, আর এই পালন করার রীতিটা নিয়ে আসলো বামপন্থীরা। মে দিবস আমাদের এখানে কিছু হয়নি, ভারতবর্ষের সঙ্গে মে দিবসের কোনো যোগ নেই। বাঁচার জন্য প্রথম যে অবস্থা অন্ন, বলরাম তখন বললো বাঁচার জন্য মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আমি লাঙল তুলে নিলাম, কৃষি ব্যবস্থা আমি পরিচালনা করি। বলা যায় তখন প্রাচীনকালে উনি কৃষিমন্ত্রী। আমি কৃষকদের নিয়ে কৃষিকাজ, এটা এখন আমরা বলি চাষা, কৃষিকাজ সেই সময়তে সম্মানজনক জীবিকা, সম্মানজনক মানে পেশা। যত ব্যবসা বাণিজ্য অমুক তমুক হ্যান্ডেল যা কিছু আছে, তার থেকে যে সকলের মুখে অন্ন তুলে দেয়। আজকে পেটে খাবার না থাকলে বুদ্ধি বেরাবে না। আপনি শিল্পী হন, নেতা হন, গায়ক হন, হ্যাঁ, ব্যবসায়ী হন, বড় ব্যবসায়ী হন, শিল্পপতি হন, যাই হন, প্রথম দরকার বেঁচে থাকার জন্য অন্ন। সেই অন্ন যারা যোগান দিচ্ছে, তাদের যে সংগঠন গোটা দেশে নাই। দেখেন আজকে টোটোদের ইউনিয়ন আছে, ওই ইয়ে হলো, বলেছে যে আমের ভাইরা এই শিশুটা কে জিগিয়ে রাখে। বোধের বলাই নিতাই হলো, কিন্তু ভাদ্র শুক্লা ষষ্ঠী বলরামের জন্মদিন। আজকের পুণ্যদিনেই বলরাম ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। বলরাম হলধর বলরাম আমরা বলি। তিনি লাঙল কাঁধে তুলে নিয়েছিলেন। সারা দেশে কৃষি ব্যবস্থার উন্নতির জন্য তিনি লাঙল তুলে নিয়েছিলেন। তিনি কৃষকদের দেবতা। আজকে ভারতীয় কিষাণ সংঘের পক্ষ থেকে আমরা তাই বলরাম পুজো করছি। এই পুজো গোটা ভারতবর্ষব্যাপী যেখানে যেখানে ভারতীয় কিষাণ সংঘ আছে সেই পূজা তারা পালন করছে।
আপনার নাম আর কোন আমার নাম পরেশচন্দ্র সরকার। আমি ভারতীয় কিষাণ সংঘের মালদা জেলার সহ সভাপতির দায়িত্বে আছি।